বাক্সের মধ্যে লাল বটুয়াটা ছিল, ওটা আমি খুঁজে পাচ্ছি না। ওর মধ্যে ওই তোমার হারটা ছিল, তুমি কি ওটা কোথাও রেখেছো? আমি ওটা বিক্রি করে দিয়েছি। কি বলছো দিদিমণি, তুমি ওটা বিক্রি করে দিলে? ওটা তোমার বাবা মার শেষ চিহ্ন ছিল গো। তারাই তো নেই, যদি তাদেরকে ছেড়ে আমি থাকতে পারি তাহলে তাদের তো একটা হার ছেড়ে থাকতে পারবো না। তুমি একবার ভেবে দেখলে না গো দিদিমণি? না পিসি, আমার কাছে একটা মানুষকে সুস্থ করে তোলা সবার আগে। একটা মানুষের জীবনের দাম অনেক বেশি। আমি জানি আমার বাবা মা যেখানেই আছে আমাকে ঠিক আশীর্বাদ করবে। দেখেছো, কথায় কথায় ভুলে যাচ্ছিলাম, অনেকে ওষুধ খাওয়ানোর ব্যাপার আছে। আর শোনো, তুমি আমাদের সঙ্গে ওই ঘরে থাকবে, ঠিক আছে? না না, শোনো না দিদিমণি, এমনিতে এই বাড়িতে আসা নিয়ে না অনেক অশান্তি হয়েছে। আমি চাই না আর অশান্তি বাড়ুক গো। আমি এক কাজ করি, আমি রাত্রিটুকু ওই বাড়িতে থাকি, তোমরা এখানে থাকো। কেমন? ঠিক আছে, তাই হোক। আমি যাই ওনাকে ওষুধ খাইয়ে নি। চলো, ওষুধ খেতে হবে তো। ওই লোকগুলোর থেকে তোমরা যত দূরে থাকো তত ভালো। এই তো এইটুকু সময়ই তোমরা মনে হচ্ছে কত কাছে চলে এসেছো বলো তো। আমি তোমাদের একটু একা থাকতে দিলেই ভালো। সংসারটা তো এটা বুঝতেই দিচ্ছে না। রাস্তায় কাউকে পেয়ে কেউ তার জন্য সবকিছু বিলিয়ে দিতে পারে। ও কি করে করছে এসব? নিজের গয়নাটাও বিক্রি করে দিতে একবারও ভাবলো না। আমি এগুলো ভেবে কেন কষ্ট পাচ্ছি? ইন্দিরা, খাচ্ছ না কেন তুমি? ছেড়ে দাও না, তুমি এত সবার কথা ভাবো কেন? তোমার কথা কেউ ভাবে? যাকে প্রশ্ন করলাম তাকে উত্তর দিতে দাও। কি হলো, খাচ্ছ না কেন? সবাই খাচ্ছে, তুমি কি না খেয়ে শরীর খারাপ করার ইচ্ছে আছে? না, আমার খিদে নেই তেমন। খিদে নেই তা ঢং করে এখানে বসেছো কেন? এটা একটু ভার ভার লাগছে। সত্যি করে বলো তো, এইসব বাজে কথা কি হয়েছে? ছেলে মেয়েগুলোর কোনো খবর না পেলে কারে কি করে দিদি গলা দিয়ে? ওরা কিছু খেলো কিনা? ওদের খবর চাই তো তোমার? চলো শোনো, ওরা ওখানে পিকনিক করছে। চড়ুই ভাতি বোঝো? বনভোজন করছে ওরা। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।